2026 মিথুন রাশির কেমন যাবে। মিথুন রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দশমে শনিদেবের অবস্থান, নবমে রাহু এবং তৃতীয়ভাবে রয়েছে কেতুর অবস্থান। 2 জুন পর্যন্ত মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থী এবং যারা উচ্চ বিদ্যা করছেন, পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের ভাগ্য অত্যন্ত শুভ। 2 জুনের মধ্যে ভাগ্য কিন্তু সহায় রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। 2 জুনের পর দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। যারা অর্থ সঞ্চয় করতে পারেননি, হাত থেকে অর্থ বেরিয়ে গেছে, তারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক সুখ বৃদ্ধি হবে, জীবনে প্রতিষ্ঠা, মান সম্মান, যশ প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি, সন্তান ধারণ করতে পারেননি, কনসিভ করতে পারবেন। শনির দশমে অবস্থান, কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু কর্মক্ষেত্রে সফলতা আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এই সময় কর্ম পরিবর্তন করতে পারেন, পদ পরিবর্তন, জব চেঞ্জ এগুলো অবশ্যই হতে চলেছে। রাহু 4 ডিসেম্বর 2026 পর্যন্ত নবমভাবে থাকবে। যে কোনো বিষয়ে একটু বাধা দেবে রাহু, তবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট মিথুন রাশি পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির সহায় রয়েছে। রাহু যতই বাধা দিক, আপনাদের জীবন কিন্তু স্মুথভাবেই চলবে। 31 অক্টোবরের পর বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা। যাদের বিবাহে প্রচুর বাধা আসছে, 31 অক্টোবরের পর থেকে বিবাহের সম্ভাবনা রয়েছে। বিবাহের কথাবার্তা ফাইনাল হবে। নতুন কর্মে 2 জুনের আগে এবং 31 অক্টোবরের মধ্যে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা। এবং যারা প্রেম করছেন, লাভ লাইফ বেটার রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে।